আয়োজনটা তো অনেক ভালো, কিন্তু এতটা আলো, এত রেডিয়েশন, আমরা তো প্রকৃতির মানুষ, প্রকৃতির মাঝে থাকি। মানে এখানে ঢুকতে ঢুকতেই আমার মাথায় একটি শব্দ মনে পড়লো যে আসলে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোর। তো এত রেডিয়েশন, এত আলো, এত লাইট, এত ক্যামেরা, এর মধ্যে আমরা অভ্যস্ত একেবারেই না। আমরা আসলে প্রকৃতির মাঝে থাকি। তবে খুব ভালো লেগেছে, যে কোনো অনুষ্ঠান আসলে সবসময় আন্দোলিত করে, অনেক বেশি কনফিডেন্ট করে। আর এরকম আয়োজন হওয়া তো দরকার, তাহলে অন্তত সবার সাথে দেখা হয় এবং বোঝা যায় যে নিজের অবস্থানটা আসলে কতটুকু। খুবই ভালো লাগছে। প্রতিটা বিষয়ের একটা লগ্ন থাকে। এই ধরুন, আপনি গোধূলি বিকালের যে ফিলিংস, সেটি কিন্তু আসলে তপ্ত রোদের মধ্যে পাওয়া যায় না। তো পেইন কাছে রাখার একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যখন যেটি মনে পড়ে সেটি আমি লিখতে পারি। কারণ লগ্ন বলে তো একটা কথা আছে। এই ধরুন, আপনি শহরের ভাঙাচোরা একটা মুভিতে, শহরের ভাঙাচোরা একটা হলে একটা মুভি দেখলেন, সেটির যে অনুভূতি, আর ঢাকা শহরের সিনেফ্ল্যাক্সে আপনার প্রিয়সীর সাথে একটু রং বেরঙিন পপকর্ন সাথে নিয়ে দেখলেন, সেই একই মুভি, ফিলিংস কিন্তু আলাদা হয়। তো আসলে এই লগ্নটাকে ধরে রাখার জন্য সাথে পেন রাখা, যখন যেটা মনে পড়ে সেটা লিখে রাখি, তারপর পরবর্তী কন্টেন্টে সেটাকে আবার অ্যাপ্লাই করা হয়। আমাদের কোনো কিছুই আসলে স্ক্রিপ্টেড হয় না। আমরা তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এবং মাঠের পর মাঠ হাঁটি। তো সেইখান থেকে যখন কোনো জুৎসই টপিকস খুঁজে পাই, তখন সেটি আমি কন্টেন্ট তৈরি করি। এবং এই যে পূর্বের পড়ালেখা, এটি মূলত কাজে দেয় ওই সময়। কারণ এই শিল্প সাহিত্যের প্রতি একটি ভালো লাগা ছিল। সেই ভালো লাগাটাই মূলত পরবর্তীতে অনেক বেশি সহায়ক হয়েছে। কারণ এই কাব্যিকতা বা কবিতা, ছন্দ, এটি আগে থেকেই জানা ছিল এবং এই কন্টেন্টের স্বার্থে সেগুলোকে যেখানে যেটা জুৎসই মনে হয় আমি সেটা সেখানেই প্রয়োগ করার চেষ্টা করি। দেখুন, আসলে মানুষ তো তার পেটের ক্ষুধাকে ফিল করে, কিন্তু আত্মার কিন্তু একটা ক্ষুধা আছে। এই যে যত মানুষ এখানে থাকুক না কেন, এত আলো, এত আয়োজন, নিশ্চয়ই মানুষ একটু একটু শান্ত পরিবেশ চায়। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমি যেভাবে ছুটছি, এটি ঠিক না। আর সবচেয়ে বড় কথা, মানুষ যা কিছুই করুক, তার আত্মাকে পরিতৃপ্ত করতে গেলে তাকে প্রকৃতির মাঝে থাকতে হয়। তো এই প্রকৃতির প্রেমটা আসলে ওভাবে আসা। আমার কাছে মনে হয়েছে যে এই যে গত কয়েক দশকে প্রায় ৩,৫০০ প্রজাতির দেশীয় ফসলের বীজ হারিয়েছি আমরা, এটি নিয়ে কেউ কিন্তু ভাবে না।